যেই বাচ্চাগুলোর হাসপাতালে ডেলিভারি হয়েছে ওদের আউটকামটা ভালো ছিল, ওরা মানে খারাপের দিকে কম গিয়েছে। প্রেগনেন্সি প্ল্যান্ড হওয়া উচিত এবং সেই প্রেগনেন্সিতে তার বাচ্চা পেটে আসার আগে থেকেই যে প্রস্তুতিটা নেওয়া উচিত এবং সেই টোটাল টাইমে তার অ্যান্টিনাটাল চেক আপটা এটা ঠিকভাবে করা উচিত। ইনস্টিটিউশনাল ডেলিভারিটা এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ ডেলিভারিগুলো যদি আমি হাসপাতালে করি, আমার একটা রিসেন্ট কয়েক বছর আগে একটা স্টাডি ছিল, মানে আমাদের রিপোর্টিং ছিল বেসিক্যালি। আমরা দেখলাম যে জেলা পর্যায়ের সবগুলো উপজেলার ইয়েগুলো নিয়ে যেই বাচ্চাগুলোর হাসপাতালে ডেলিভারি হয়েছে ওদের আউটকামটা ভালো ছিল, ওরা মানে খারাপের দিকে কম গিয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার বাসায় গিয়েও যদি আমি খুব স্কিলড, আমাকেই হয়তো নিয়ে যাওয়া হলো, আমি তো একজন নবজাতক বিশেষজ্ঞ, আমাকে নিয়ে বলা হলো যে আপনি বাচ্চাটা ম্যানেজ করেন, তো এটা খুবই স্বাভাবিক যে বাসায় আমি সেই যন্ত্রপাতিগুলো, সেই অক্সিজেন বা সেই সাকশন মেশিন এগুলো আমি পাবো না, সুতরাং এখানে বাচ্চাটাকে ম্যানেজ করা কঠিন হয়ে যাবে। সুতরাং হাসপাতালের ডেলিভারিটা যদি মানে পেশেন্টের যে ডেলিভারিটা যদি হাসপাতালে আমরা করতে পারি, যেখানে শিশুকে সাপোর্ট দেয়, এবং এখানে কিন্তু নবজাতক বিশেষজ্ঞ লাগবে না, একজন স্কিলড নার্স হলেই যথেষ্ট, হ্যাঁ, অথবা মিডওয়াইফ যদি খুবই স্কিলড হয় এই ব্যাপারে সম্ভব। তো এইটা হলে অনেকটুকু হবে। আর আরেকটা ব্যাপার আছে যে কিছু বাচ্চা হাসপাতালে থাকার পরেও হচ্ছে অসুস্থ হইতে পারে, সেক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে আমাদের জার্নিটা শুরু হয় অনেক আগে। নর্মালি একটা প্রেগনেন্সি প্ল্যান্ড হওয়া উচিত এবং সেই প্রেগনেন্সিতে তার বাচ্চা পেটে আসার আগে থেকেই যে প্রস্তুতিটা নেওয়া উচিত এবং সেই টোটাল টাইমে তার অ্যান্টিনাটাল চেক আপটা এটা ঠিকভাবে করা উচিত। WHO যেটা রিসেন্টলি বলে যে আমাদের এই 9 মাসের প্রেগনেন্সিতে অন্তত 8 বার চেক আপ করা, প্রথম দিকে 12 সপ্তাহের মধ্যে একবার, এরপরে হচ্ছে আপনি প্রায় 12 থেকে 20 সপ্তাহের মধ্যে, 24-25 সপ্তাহের দিকে একবার, যদি অন্তত 4টা আপনি দিতে চান 32 সপ্তাহের দিকে একবার, 36 সপ্তাহের দিকে একবার, এর চেয়ে আপনি ডিউরেশনটা হাফ করে নিয়ে আসতে পারি যদি 8 বার ভিজিট হয়। সেক্ষেত্রে এই অ্যান্টিনাটাল চেক আপের মধ্যে আমরা যখন মাকে ঠিকভাবে দেখবো যে মায়ের হাইপারটেনশন আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, বা তার কোনো ইনফেকশন আছে কিনা, বা তার কোনো ইনসাফিসিয়েন্সি হচ্ছে কিনা, বা ইনফেকশনের কারণে তার ইউটিআই বা এই টাইপের কমপ্লিকেশনগুলো হচ্ছে কিনা, অথবা তার রক্ত স্বল্পতা আছে কিনা, এগুলো বলে দেয় যে বাচ্চার আসলে কন্ডিশন কীরকম আছে। এবং আমরা বাংলাদেশে এখন আলট্রাসাউন্ডটা খুবই অ্যাভেলেবল, আমরা একটা ভালো স্ট্যান্ডার্ডের আলট্রাসাউন্ড যদি করি সেখানে কিন্তু আমরা পেশেন্টের বাচ্চার কন্ডিশন সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাই। এর মধ্যে যদি দেখি যে কোনো বাচ্চার শারীরিক কোনো সীমাবদ্ধতা আছে বা বৃদ্ধিটা ঠিকমতো হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমরা আরেকটু একটা অ্যাডভান্স একটা পরীক্ষা করি, সেটা হচ্ছে ডপলার পরীক্ষা। ডপলার পরীক্ষা করলে আমরা বুঝতে পারি যে তার রক্ত সংবহনটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। যদি দেখি যে না রক্ত সংবহন ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রেগনেন্সি কন্টিনিউ করতে পারি। আর যখন দেখি যে না এই যে রক্ত সংবহনটা খুব সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, বাচ্চাটা কষ্ট হচ্ছে, তখন আমরা ডিসিশন নিতে পারি আমরা কি সিজারে চলে যাব কিনা, অথবা আমরা ফার্দার কোনো ইন্টারভেনশনে যাব কিনা। তো এখানে উন্নত দেশগুলোতে কোনো বাচ্চা যদি এই মায়ের পেটে থাকাকালীন সময় তার রক্ত স্বল্পতা থাকে বা আরও বেশ কিছু জটিলতা থাকে, সেখানে ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফিউশন অর্থাৎ মায়ের জরায়ুতে থাকা অবস্থাতে ব্লাড ট্রান্সফিউশন বা এগুলো বিভিন্ন করা যায়। তো এই ব্যাপারগুলো তো আমরা করতে পারি না, কিন্তু আমরা যদি চেক আপটা করি তাহলে হচ্ছে আমরা বুঝতে পারি যে প্রবলেমটা কোথায় হবে এবং আমরা কোন লেভেলে। হয়তো একটা বাচ্চার প্রিটার্ম, তাকে ডেলিভারি করলে বাচ্চাটা খারাপ হয়ে যায় আমি জানি, আমি তারপরে তার অ্যাম্বুলেন্স নিয়ে তাকে না দৌড়ে আমি যদি মাটাকেই টারশিয়ারি একটা হাসপাতালে ডেলিভারি করাই, সেক্ষেত্রে হচ্ছে ওখানে ডেলিভারি করলাম যেখানে এনআইসিইউ সাপোর্ট আছে, তাহলে ওই বাচ্চাটার ভালো হওয়ার বা বেঁচে থাকার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়।